সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো টেকনো কোম্পানির ফ্যান্টম X2 5G ফোনটার ব্যাপারে। ফোনটা কিন্তু একটা পাওয়ারফুল প্রসেসরের সাথে চলে আসছে, মানে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ক্যামেরা অলসো প্রিটি গুড, গেমিং আপনি হাই টু আলট্রা হাইতে খেলতে পারছেন 60 FPS এর সাথে। ওভারঅল একটা পাওয়ারফুল ফোন আপনি এখানে পেতে চলেছেন। কিন্তু দুটো কিন্তু ছোট মাইনাস পয়েন্টও রয়েছে, মানে নেগেটিভ পয়েন্টও রয়েছে, খারাপ দিকও রয়েছে, ভালো দিকও রয়েছে। খারাপ দিক কম, ভালো দিক বেশি। তো খারাপ দিকের সম্বন্ধেও কথা বলবো, সবকিছু বলবো। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি আপনি আউট অফ দ্য বক্স কি পেয়ে যাবেন। সিম ইজেকশন পিন পেয়ে যাচ্ছেন, ইউএসবি টাইপ A to C পেয়ে যাচ্ছেন, 45 ওয়াটের একটা চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাবেন, কেস পেয়ে যাবেন এবং ডকুমেন্টেশন তো থাকছেই। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি সেখানে দুটো কালার ভেরিয়েন্টের সাথে চলে আসছে, স্টারডাস্ট গ্রে এবং মুনলাইট সিলভার। লুকসে যদি কথা বলি সেখানে যখন আপনি ফোনটা হাতে নেবেন তাহলে একদম পুরো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মতন একটা ফিল পাবেন। পেছনে ট্রিপল সেট ক্যামেরার সাথে চলে আসছে, কিন্তু বড় বড় দুটো ক্যামেরা মডিউল রয়েছে, তার কারণে ফোনটাকে আরও বেশি প্রাইম করে তোলে। প্লাস্টিক ব্যাগের সাথে আসছে, মেটাল ফ্রেম অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেমের সাথে চলে আসছে। টপ এবং ব্যাক কিন্তু একদম ফ্ল্যাট রেখেছে, দ্যাট ইজ ইন্টারেস্টিং। এবং ফ্যান্টমের ব্র্যান্ডিং রয়েছে। ফ্রন্টে যদি চলে আসেন সেখানে আপনি সেন্টার পাঞ্চল ক্যামেরা মডিউল পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে চলে আসছে 120 হার্জের সাথে। এছাড়াও গরিলা গ্লাস ভিক্টাসের আপনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ওভারঅল ডিসপ্লে আপনি খুব ভালো পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে কিন্তু একদম কার্ভি ডিসপ্লে, ফ্রন্টের ডিসপ্লে শুধু কার্ভি নয়, পিছনের ব্যাকটাও কিন্তু কার্ভি, মানে একদম এই টাইপের মোল্ড করা আর কি। তো বেজালস একদম নেই বললেই চলে। টপে একটু বেজাস রয়েছে এবং নিচের চিনটা কিন্তু একদম মিনিমাম রয়েছে। তো ফোন লুকস প্রিটি গুড এবং ফোনটা কিন্তু অনেক বড় ফোন, মানে এবং ব্যাটারিও অনেক বড়। তো যতটা ওয়েট হওয়ার কথা ততটা হাতে মনে হয় না। 203 গ্রামের হাতে চলে আসছে, ততটা মনে হয় না যে 203 গ্রামের ওয়েটের একটা ফোন। ওয়েট ডিস্ট্রিবিউশন ইজ প্রিটি গুড। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি সেখানে আপনি টপে পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। বটমে যদি চলে আসেন সেখানে আপনি ইউএসবি টাইপ সি স্লট পেয়ে যাচ্ছেন, স্পিকার পেয়ে যাচ্ছেন, মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন এবং আপনি পেয়ে যাচ্ছেন সিম ট্রে। সিম ট্রে কিন্তু এখানে ডুয়েল ন্যানো সিম কার্ড করে দিয়েছে। রাইট সাইডে যদি চলে যান সেখানে আপনি ভলিউম কি পেয়ে যাচ্ছেন এবং পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। লেফট সাইডে কিছুই দেয়নি, একদম প্লেন রেখেছে। সো ডিসপ্লে যদি কথা বলি, ডিসপ্লে ইজ প্রিটি গুড অন দিস ফোন। 6.8 ইঞ্চির বিগ স্ক্রিন আপনি পেয়ে যাচ্ছেন, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে অ্যামোলেড স্ক্রিন পেয়ে যাচ্ছেন। গরিলা গ্লাস ভিক্টাসের আপনি এখানে প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, এন্ড দ্যাট ইজ গ্রেট। স্যাডলি এখানে কিন্তু HDR এর সাপোর্ট নেই। 93.3% আপনি স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাচ্ছেন, দ্যাট ইজ গ্রেট। প্রসেসরে যদি কথা বলি সেখানে ইন্ডিয়াতে ফার্স্ট টাইম কোনো ফোনে এটা এলো। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9000 প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু বেস্ট অন 4nm পাওয়ারফুল একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন। আন্তত স্কোর যদি কথা বলি সেখানে অ্যাপ্রোক্স 1 মিলিয়নের কাছাকাছি চলে আসছে, এন্ড দ্যাট ইজ গ্রেট। গেমিং আপনি হাই টু আলট্রা হাইতে খেলতে পারছেন এবং 60 FPS এ খেললেও কিন্তু কোনো ধরনের কোনো ল্যাগ আসে না স্ক্রিনে, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। গেমিং এর দিক থেকে কোনো রকম কোনো সমস্যা নেই, একদম বিগ থামস আপ। যদি ব্যাটারির কথা বলি সেখানে 5160 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, মানে বড় ব্যাটারি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যেহেতু 4nm এর প্রসেসর সেহেতু আপনার ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো চলে আসে, এবং তাছাড়াও অ্যামোলেড স্ক্রিন সেহেতু ব্যাটারি কনজাম্পশন খুবই কম হয়। আপনার ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো হয়ে আসছে। নর্মাল ইউজ করলে আপনার 1.5 থেকে 2 দিন হামেশায় চলে যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। এছাড়াও 45 ওয়াটের কিন্তু আপনি চার্জার অ্যাডাপ্টারও আপনি পেয়ে যাচ্ছেন। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি সেখানে একটা ভ্যারিয়েন্টই করেছে, মানে 8GB র্যাম এবং তার সাথে 256GB স্টোরেজ করেছে। প্রাইসে যদি কথা বলি সেখানে 39,999 রুপিসের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটি যদি কথা বলি, অফকোর্স ইট ইজ আ 5G ফোন, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.3 এর ভার্জন পেয়ে যাচ্ছেন। সো অল কানেক্টিভিটি ইজ দেয়ার। সেন্সর যদি কথা বলি সব সেন্সরই রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ফেস আনলক রয়েছে, বোথ ওয়ার্কস ভেরি ওয়েল। মাল্টিমিডিয়া যদি কথা বলি সেখানে অডিও কিন্তু মোনো দিয়েছে, ডুয়েল স্টেরিও স্পিকার আপনি পাচ্ছেন না। হ্যাঁ, ওটা দেওয়া উচিত ছিল, দেয়নি। মোনো স্পিকার দিয়েছে কিন্তু লাউড স্পিকার আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু ডিসপ্লে কিন্তু খুব ভালো চলে আসে, যেহেতু 120 হার্জের রিফ্রেশ রেটের সাথে অ্যামোলেড স্ক্রিন পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স ভালো হতে চলেছে, কিন্তু সাউন্ডের দিক থেকে স্টেরিও পাচ্ছেন না, মোনো পাচ্ছেন, দ্যাট ইজ দ্য মাইনাস পয়েন্ট। আদারওয়াইজ মাল্টিমিডিয়া ইজ গুড। মানে এই ফোনটার জন্য টেকনো কিন্তু ক্লেম করছে 3 বছর পরেও কিন্তু যে আপনি যেভাবে স্ক্রিনটা ইউজ করছেন, যতটা স্মুথলি ইউজ করবেন, মানে ফোন কেনার পরেও 3 বছর পরেও কিন্তু সেভাবেই ইউজ করতে পারবেন, সেটা কিন্তু টেকনো ক্লেম করছে, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। ক্যামেরা যদি কথা বলি, ট্রিপল সেট ক্যামেরা হাতে চলে আসছে। ক্যামেরা মডেল যেভাবে ডিজাইন করা হচ্ছে ফোনটাকে দেখতে খুব সুন্দর লাগে, পিছনে বড় বড় দুটো ক্যামেরা মডেল দিয়েছে। যদি প্রাইমারি ক্যামেরার কথা বলি সেখানে আপনি 64 মেগাপিক্সেল ওয়াইএস ক্যামেরা পেয়েছেন, ইয়েস ওয়াইএস এর সাপোর্ট রয়েছে, দ্যাট ইজ গ্রেট। 13 মেগাপিক্সেল আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে যদি চলে আসেন সেখানে আপনি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও এখানে পেয়ে যাচ্ছেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি সেখানে আপনি ব্যাক ক্যামেরা থেকে 4K 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন, কিন্তু ফ্রন্টে 1080 সাথে 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন। সো ওভারঅল ভিডিওগ্রাফি আপনি ভালোই করতে পারবেন। ক্যামেরা ফিচার্সে যদি কথা বলি সেখানে নাইট মোড, প্রো মোড, প্যানোরামা মোড সব মোডই রয়েছে। স্ট্যান্ডার্ড যে মোডস গুলো এখন সব ফোনে থাকে সেই সব ধরনের মোডস গুলো এখানে রয়েছে। বিভিন্ন ধরনের ব্লগিং মোড রয়েছে, ফিল্ম মোড রয়েছে। সো অল মোড ইজ দেয়ার। সো যদি ক্যামেরার কথা বলি,
ডিসেন্ট ক্যামেরা কোয়ালিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ডে লাইটে ফটো কোয়ালিটি খুব ভালো চলে আসে, শার্প ফটো এখানে উঠে আসে। তো ওভারঅল ক্যামেরা ইজ প্রিটি গুড। যদি ওভারঅল ফোনের কথা বলি, প্রথমে যেগুলো আমি মাইনাস পয়েন্ট পেলাম সেগুলো বলে রাখি। এক তো হলো স্পিকার, মানে এত দামি একটা ফোন, 40,000 টাকা দামের প্রায় ফোন, 39,999 রুপিসের একটা ফোন, সেখানে আপনি মোনো স্পিকার পাচ্ছেন। কেমন, ডুয়েল সেরিও স্পিকার দিতেই পারতো। 25-30 হাজার টাকার বাজেটের ফোনেও কিন্তু ডুয়েল সেরিও স্পিকার দেয় এখন। তো সেই ক্ষেত্রে সেইখানে দাঁড়িয়ে 40,000 টাকা দামের ফোনের কাছে সেখানে মোনো স্পিকার, সেটা কিন্তু মানানসই হয় না। আর সেকেন্ড থিং হলো এইচডিআর এর সাপোর্ট দেয়নি। 40,000 টাকা দামের ফোন, সেখানে এইচডিআর এর সাপোর্ট নেই। তো এই দুটো পয়েন্ট আমি খুঁজে পেলাম যারা মাইনাস পয়েন্টে রয়েছে। কিন্তু বাকি যদি ফোনটা দেখেন, পাওয়ারফুল আপনি প্রসেসর পেয়ে যাচ্ছেন, ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনার ফোনের ওভারঅল পারফরমেন্স খুব ভালো হয়ে আসছে। ডিসেন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ব্যাটারি ভালো পেয়ে যাচ্ছেন, আর ডিসপ্লে খুব ভালো চলে আসছে। তো ওই দুটো পয়েন্ট ছাড়া বাকি সব পয়েন্টই ভালো রয়েছে। তো যদি আপনি কোনো ফোন করছেন ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, 40,000 টাকা বাজেট রয়েছে, তো আপনি এই ফোনটার উপর যেতে পারেন। তো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিও সময় পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।